দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে, সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করেও আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি মাত্র এই চাউল দেওয়া শুরু হইলো, 10 কেজির মধ্যে হলে 7 কেজি পাওয়া যাচ্ছে। ওই সময় ওই ভিডিও কিন্তু আসে নাই বেশি। এখন প্রত্যেকটা এলাকাতেই 10 কেজির মধ্যে 7 কেজির 8 কেজি দিচ্ছে, 8.5 কেজি দিচ্ছে, প্রতি এলাকাতে আছে। অসংখ্য শতাশতি ভিডিও আছে। আওয়ামী লীগের মেয়ে এত দুই জায়গায় ধরা পড়ছে। রফিক ভাই, এই চাইতেও যে বিষয়টা খুবই এই আলোচিত হয়ে গেছে সেটা হচ্ছে চালের বস্তার মধ্যে বিগত সরকারের স্লোগান লেখা, শেখ হাসিনার নাম লেখা, ওই যে কি যেন, এগুলা নিয়েও কিন্তু মিডিয়ায় আসছে। মানে আগে বস্তাটাও চেঞ্জ করতে পারেনি, ন্যূনতম চেঞ্জ করবে কিভাবে? আপনার কথা শুনেন, আপনি কেন চেঞ্জ করবে? এই চাল তো এখনের চাল না, শেখ হাসিনা 2 বছরের রিজার্ভ রেখে গেছিল, বলছিল না যে 2 রিজার্ভ আছে, ওই সময় বলছিল না চাউলের রিজার্ভ 2 বছর আগের চাল এগুলি। এই বস্তা ভরাই চাল, আপনি মনে করেন যে বস্তা ওই বস্তা ভরে করে দিচ্ছে? ওটা তো আগে থেকে প্যাকিং করে ওইভাবে, ওটা তো আগের রিজার্ভ। আপনি কি ওইখানে রিজার্ভ নাকি? আপনি কি আমি বলছিলাম যে রফিক ভাই, আমি বলছিলাম যে বস্তাটা যদি একটু চেঞ্জ করে দিত তাহলে আর এত মানুষ বিষয়গুলো জানতো না। যাই হোক, রফিক ভাই আপনার কাছে আবার আসবো, বিষয় রয়ে গেছে। মাসুদ ভাই, চুরি করলে চিহ্ন রেখে যায়, জানেন? এখন এরা যে আসলে শেখ হাসিনার চিহ্নটা যে রেখে যেতেছে, এটা কিন্তু ওরা বুঝতেছে না। ওরা উনি চির করে দেবে। শেখ হাসিনা যে বলছিল না 2 বছর রিজার্ভ আছে, ওই রিজার্ভটা এই যে প্রমাণ হলো এই বস্তা। সড়ক পরিবহন মন্ত্রী উনি কিন্তু যখন প্রথম দিনেই নিয়োগ দিছে, তখনই আমি কিন্তু আশ্চর্য হলাম যে ওনাকে কিভাবে নিয়োগ দিল। এরপরে আইসে শুরু করে দিল ওনার বক্তব্য। প্রথম এসে বললো যে চাঁদা এটা কোনো ইয়া না, এটা 2 পক্ষ মিলে নিলে এটা কোনো চাঁদা না। আচ্ছা, আর আজকে এসে এখানে এসে একটা ভিডিও ক্লিপ পাইলাম, উনি চ্যালেঞ্জ করতেছে এই যে ইয়ে আছে আপনার ওই যে যাত্রী কল্যাণ পরিষদ বা সংস্থা, একটা ইয়ে আছে, সমিতি আছে বা একটা সংগঠন আছে, ওরা প্রতি ঈদে বা বিভিন্ন ঈদ পারপাসে সাধারণত ইয়ে করে যে যাত্রীর কাছ থেকে টাকা বেশি নিচ্ছে না কম নিচ্ছে, কতটুকু বেশি নিচ্ছে, এটা একটা মানে ইয়ার একটা টাটা করে। উনি চ্যালেঞ্জ করে বলতেছে, যাত্রী কল্যাণ সমিতি, উনি চ্যালেঞ্জ করে বলতেছে যে যদি ওরা যে তথ্য হাজির করছে এগুলো সব ভুয়া, মিথ্যা, মন গড়া এবং অন্য কোনো পারপাস সার্ভ করার জন্য উনি নাকি চ্যালেঞ্জ করছে। উনি চ্যালেঞ্জ করছে যে ওনার সামনে এসে চ্যালেঞ্জ করার জন্য। এরপর আমি ঘাটাঘাটি শুরু করে দিলাম যে যতগুলি আমি দেখলাম যেখানে ভিডিও ক্লিপ আছে যে কি পর্যন্ত আপনার টাকা আপনার অতিরিক্ত হয়েছে, 800 টাকা থেকে 1200 টাকা, 1600 টাকা, 1500 টাকা, 150 টাকার থেকে 300, 350, 500 টাকার পর্যন্ত নিতেছে। এবং অসংখ্য ভিডিও ক্লিপ আছে। এবং আপনার একটা তথ্য আছে যে 20 বছরের মধ্যে এত বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল অবস্থান এই পরিবহন সেক্টরে গেছে না, গত 20 বছর এরকম হয়েছে না। অথচ উনি আবার যাত্রী কল্যাণ সংস্থা উনি চ্যালেঞ্জ করছে এবং মানে ওনার মুখে যে বাবা বলে মানে উনি মানে টক শো মধ্যে কথা বলতেছে। ওই যেমন মাঝে মাঝে টক শো দেখতাম, মানে ধরে তো আরেকজনকে, ওই প্রায় দেখে একজনকে একদম তো ধরাধরি করে অবস্থা গড়েছিল। উনি ওনাকে যে আসলে এই ধরনের কিছু মন্ত্রী আসলে আমাদের দরকার সবসময় একটা থাকে। যেমন আমার মনে হয়ে গেছে তখনকার আমলে শাহ মুয়াজ্জেম হোসেন, আমাদের মরহুম শাহ মুয়াজ্জেম হোসেন একসময় ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, এরপরে জাতীয় পার্টিতে গেল, জাতীয় পার্টিতে গিয়ে অনেক বড় বড় বক্তৃতা দিত আওয়ামী লীগের বিরুদ্ধে, পরে আবার শেষ পর্যন্ত পদ না পায় পরে বিএনপিতে গেল। এরকম কিছু মন্ত্রী থাকে। যেমন আরেকজন মন্ত্রী আছে এখন আপনার, ওনার মধ্যে ওনার বাবার নাম আছে, ওনার নামটা আমি জানতাম না, উনি জন আসছে একজন টুকু সাহেবের ভাগনা নাকি মন্ত্রী হয়েছে, একজন ডাক্তার। ওনার বাবা ছিল ডাক্তার মতিন, সিরাজগঞ্জের। ফরিদ ভাই মনে আছে মতিন সাহেবের কথা? এরশাদ সাহেবের আমলে উনি যে বক্তব্য দিত, ওনাকে কি বলতো নামটা আমি বলবো না। আমরা যারা এরশাদের আমলের লোক তারা ডাক্তার আব্দুল মতিনের কিন্তু উপাধিটা কিন্তু সবাই জানে, এটা আপনার অনলাইনে বলবো না। ওনার ছেলে কিন্তু নতুন করে মন্ত্রী বলছে। আর আমাদের ওই টেলিভিশনে না ইয়াতে পেপারে বলছে যে বাবার সুযোগ্য সন্তান আবার আর একজন মন্ত্রী হলো, এই মন্ত্রণালয় মন্ত্রী হলো। এটা খুব সুন্দর করে লেখছে। আবার ভাগনা হইলো মন্ত্রী হলো। ওনার বাবার যে পরে আমি কি কোন মন্ত্রী, পরে দেখলো যে ডাক্তার মতিন, আব্দুল মতিন। তখন তো মনে হলো সিরাজগঞ্জ আব্দুল মতিন কালো করে ভদ্রলোক, ওনার নামে উপাধি আছে সুন্দর ইয়া। ফরিদ ভাই মনে আছে? নামটা বললাম না আমরা। সুতরাং আমাদের গত সরকার মন্ত্রী ছিল শত্রুজ লুকিং এরকম কিছু মন্ত্রী সবসময় থাকে। এখন ফখরুল সাহেব কি সেই কাদায়
যাইতেছে কিনা আমি বুঝি না আসলে। সম্ভবত আমার তো মনে হয় ফখরুল সাহেব ওই লাইনে চলে গেল গা, ওই কাতারে চলে যেতেছে। ওনার কাছ থেকে আমরা আশা করছি কি আপনার জাতি যেহেতু একটা শুনে আমরা যে কোনো কারণে হোক যেভাবেই হোক আপনার 15ই আগস্ট ঘটছে এবং দেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা হয়েছে। এরপর দীর্ঘ 18 মাস এই দেশের মানুষ নরকে বাস করছে, সবাই স্বীকার করছে। আনিস আলমগীরের কথা আজকে আসেন, আলিম কথা মুক্তি পাইছে, আমরা তো ওনার মুক্তির জন্য অনেক কথাটা তো বলছি। উনি আজকে কিছু কিছু বক্তব্য শুনে এমন বক্তব্য যাবো না ডিটেলস, কারণ যেহেতু ফখরুল সাহেব নিয়ে আসছি। উনাকে যে কি করছে, উনার একটা শেষকালে একটা বলে দিই, উনি যে 3 মাস 4 মাস আগে যে মোবাইল রেখে দিছিল, ওনার দামি মোবাইল, আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওই মোবাইলটা এখন উনি পায় নাই। তাহলে বুঝলেন তাহলে অবস্থাটা কি। আজকে আনিস আলমগীরের মোবাইল আজকে যদি শেখ হাসিনার আমল হতো তাহলে তো উপায় ছিল না, আজকে বাদ দিলাম আমি ওই জিনিসটা। কিন্তু ওই জিনিসের পরে দেশ যেহেতু 18 মাস মবের একটা রাজ্য চলছে, এখনো সে মব কিন্তু বিরাজমান। এখনো আপনি কোন অবস্থায় বলতে পারেন যে মব আপনার বন্ধ হয়েছে, মব কিন্তু এখনো বিরাজমান। এটা আপনি এখন প্রতিদিনই ফেসবুকে আসতেছে, প্রতিদিনই আসতেছে। আজকে ওটা পাইলাম আপনি সাভারে এক মানে যুবলীগ নাকি ইয়াং ছেলে হাত পা বাঁধা ইয়ার ভিতরে বের করছে, আপনি দেখেন কেটে কেটে পারতেছে, আপনি দেখেন ফেসবুকে আসছে। তো মব এখনো চলো মানতে ফখরুল সাহেবের কাছ থেকে এই জিনিসটা আশা করা যায়নি। ফখরুল সাহেবের বংশ ওনার আরো গোড়ায় মুক্তি দেওয়া দরকার ছিল। আপনি কি ফখরুল সাহেব কি মনে করে যে আওয়ামী লীগ থেকে এই যে বাদ দিয়ে আপনার রাজনীতি করে যেতে সারা জীবন, এটা কি আপনি আশা করতে পারেন? আপনি কার মানে কি দেশটা কি আপনি কি ভালোর দিকে নিতে চাচ্ছেন না আপনি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন? আপনি মনে করেন যে নির্বাচনটা আওয়ামী লীগের লোকরা মেনে গেছে এবং আওয়ামী লীগের সাধারণ মানুষও জামাত যাতে ইলেকশন নিয়ে ক্ষমতায় না আসতে পারে, আওয়ামী লীগ লোকরা বিএনপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনছে, বিএনপি পাস করতে পারে না। কারণ বিএনপির যারা এমপি আছে তারাই স্বীকার করে। আর আমরা তো ফিল্ডে থেকে দেখছি আপনার। আর নির্বাচনে কতটুকু বিতর্ক হয়েছে সবাই আমার কাছে ডকুমেন্ট আছে, এখনো আছে। এটা নিয়ে আমরা কেউ আলোচনা করি না, কারণ দেশটা একটা অন্য পর্যায়ের থেকে একটা পর্যায়ের দিকে আসছে এবং আমরা চাচ্ছি যে একটা ভালোর দিকে যাক। ফখরুল সাহেব এই ধরনের বক্তব্য দেয়, তাহলে তো জাতি কি আশা করবে তাদের কাছ থেকে? কি আশা করবে? আর আওয়ামী লীগের থেকে আপনি একটা ইলেকশন গেছে, এটা মানুষ মেনে নিয়েছে বিভিন্ন কারণে। বললাম ইউনূসের শাসন থেকে, ইউনূসের জালিম শাসন থেকে বাঁচার জন্য মানুষ কিছু বলে না। আর বিএনপির যারা এমপি, বিএনপি যারা ফেল করছে, বিএনপি এমপি ইলেকশন করে নাই, তারাই তো অভিযোগ দিতেছে যে কোন কোন কেন্দ্রে ইলেকশন আপনার জালিয়াতি হয়েছে, কিভাবে জালিয়াতি হয়েছে, কিভাবে পাস করায় নিছে। ওই যে নাহিদ ফেল করছে, নাহিদ পাস করছে, আপনার ডাক্তার শফিক সাহেব ফেল করছে, ডাক্তার শফিকটা পাস করে নিয়ে আসছে মেট্রিকুলার চেঞ্জ করিয়া। ওটা তো উনারাই লোকেরাই বলতেছে। তো এইগুলি কি রেকর্ড আছে না, বাঁচবে না? এইগুলি তো আসলে মানে বলার কিছু নাই। তবে এটা মানুষ ফখরুল সাহেবকে চিন্তা করে কথা বলা দরকার আছে। ফখরুল সাহেব এই ধরনের আশা আমরা করি না, কারণ যেখানে 50% মানুষকে প্রমাণ, আমরা 50% বারবার বলছি এখনো বলি, এবং ইলেকশনে প্রমাণ হয়ে গেছে 50% মানুষ ভোট দেয় নাই। এই দেশের জনগণ 50% জনগণ ভোট দেয় নাই। যদিও আওয়ামী লীগের কিছু একটা ব্যাক ভোট দিছে, তারপরে কি আওয়ামী লীগের সাপোর্টারটা অনেক বেশি আছে, 50% উপরে আছে। ওইটাকে আপনি চিন্তা করতে হবে। আর যদি ওইটা আপনি বাদ দিয়ে করতে চান, দেশটা ভালো দিকে যাবে না, নৈরাজ্যের দিকে যাবে। নৈরাজ্যের দিকে গেলে আপনার দেশ কি তাহলে কি ওনাদের কাছ থেকে কি আশা আমরা করবো? তা আমরা তো আশা করতেছি ওনাদের কাছ থেকে ভালো শাসন, সামনে ভালো কিছু আশা করতেছি। জি রফিক ভাই, যেটা কাঙ্ক্ষিত সেটা হচ্ছে, যদি আমরা বিগত শাসনগুলোকে আওয়ামী লীগের শাসন বলি, ইউনূসের শাসন বলি, সে শাসনগুলোকে যদি খারাপ শাসন বলি, তাহলে আমরা এত আন্দোলন সংগ্রাম, এত রক্ত, এত কিছুর বিনিময়ে আমরা একটা ভালো শাসন তো আশা করতে পারি। এখন যদি আগের মতো বা আগের চেয়েও খারাপ শাসন আসে, তাহলে এই ত্যাগের মূল্য কি থাকলো? জি, আমি কাছে একটু আসবো। আপনি আর একটা কথা দুই কথা বলে বের হয়ে যাবে তো 2 দিনের মধ্যেই।